ইসরায়েলি সংবাদমাধ্যম স্বীকার করেছে যে গাজা যুদ্ধের কারণে দারিদ্র্যের কবলে পড়েছে ইহুদিবাদী ইসরায়েলের 1/4 জনগণ। সোমবার ইসরায়েল হায়ম পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, বার্ষিক দারিদ্র্যসীমা প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল রাষ্ট্রের 25% মানুষ বর্তমানে দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। যুদ্ধের 14 মাস পর এই সংকটজনক অর্থনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং দখলকৃত ভূখণ্ডে সামাজিক ভাঙ্গনের আশঙ্কা তৈরি হয়েছে। অর্থনৈতিক পতন ও আন্তর্জাতিক পূর্বাভাস। গত 16 নভেম্বর গ্লোবাল রেটিংস সংস্থা S&P তাদের এক প্রতিবেদনে জানায় যে 2024 সালে ইসরায়েলের অর্থনৈতিক প্রবৃদ্ধি 0% হবে। এর ফলে মাথাপিছু মোট দেশজ উৎপাদন GDP উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। বাজেট ঘাটতি 2024 সালের শেষ নাগাদ জিডিপি এর 9% পৌঁছাবে এবং 2027 সাল পর্যন্ত তা 5 থেকে 6% থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে দেশটির সরকারি ঋণের হার 2027 সালের মধ্যে 70% হয়ে যাবে, যা 2023 সালে ছিল মাত্র 12%। S&P আরও জানিয়েছে, এই অর্থনৈতিক পতনের কারণ হল গাজার ওপর চলমান ধ্বংসাত্মক যুদ্ধ। জনমত জরিপের ফলাফল। এদিকে সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে 45% ইসরায়েলি নাগরিক আশঙ্কা করছেন যে যুদ্ধের শেষ পর্যায়ে বা পরবর্তী সময়ে তাদের অর্থনৈতিক পরিস্থিতি আরও কঠোর হবে। গাজা যুদ্ধ মূলত ইসরায়েলের অর্থনীতি ও সমাজে গভীর প্রভাব ফেলেছে। যুদ্ধের খরচ, সামরিক কার্যক্রম এবং দখলকৃত অঞ্চলে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা একত্র হয়ে ইসরায়েলের জনগণকে চরম সংকটে ফেলেছে। সূত্র, ইসরায়েল হায়ম ও ইরনা।